Assalamu alaikum everyone. This is your host Turjo. Welcome to my YouTube channel Graphic Design with Turjo. Today we are going to learn about যে আমাদের কিভাবে আমরা Adobe Illustrator এর ডকুমেন্ট খুলবো। ওকে, আমরা ডকুমেন্ট ফাইল কিভাবে খুলবো সেটা মূলত আজকে দেখাবো। এটা ক্লাস নাম্বার 2। তো সে দেরি না করে আমরা তাড়াতাড়ি দেখিয়ে ফেলি কিভাবে একটা ডকুমেন্ট ফাইল খুলবো। এখন Adobe Illustrator ইনস্টল করা কমপ্লিট। ওকে, Adobe Illustrator আপনার ইনস্টল করা কমপ্লিট। আপনি কিভাবে সেটা ইউজ করবেন, সেটা কিভাবে ইউজ কর মানে করে আপনার যে সরি আপনি Adobe Illustrator আপনি যখন ওপেন করার পরে হলো প্রথমেই যে পেজ আসবে সেটা কেমন দেখতে। তো আমি এখান থেকে হলো মেন সেকেন্ড যে পেজ, যেটা মূলত আর্টবোর্ড সেকশন আমাদেরকে বলে। হ্যাঁ, আর্টবোর্ড সেকশনের আগেও আমাদের আরেকটা সেকশন আছে, হোম পেজ। সেইখানে আমাদের কিছু কাজ আছে, সেটা আমি ফাইলে গিয়ে এখান থেকেও আমরা যদি নিউতে ক্লিক করি তাহলে সেই আর্টবোর্ড সেকশনটি দেখাবে। তো এইটা মূলত আমাদেরকে দেখাবে অ্যাপটি খোলার পরে এখানে কিছু প্রিভিয়াসলি মনে করেন যে সেভ করা থাকবে 2022 ভার্সনে, এটা দেখায় 2020-এ সেটা। ওকে, সো 2022-এ আপনি আপনাকে যদি দেখায় মোবাইল, ওকে, এই যে মোবাইল সাইজ দেখাচ্ছে এখানে আইফোন এক্স, আইফোন 8, 7, 6, আইপ্যাড, এটা সাইজ দেখাচ্ছে। ওয়েবসাইটের সাইজ দেখাচ্ছে, কমন, ওয়েব লার্জ, ওয়েব মিনিমাম, ওয়েব প্রিন্টের সাইজ দেখাচ্ছে, যে মূলত যেগুলো আমরা মূলত প্রিন্টের জন্য হলো বের। ওকে, প্রিন্টে আমরা একটা ফাইল তৈরি করাম, সেটা প্রিন্ট করাবো, তো সেইটার মূলত সাইজ, লেটার সাইজ, A4 সাইজ এবং ফিল্ম অ্যান্ড ভিডিও সাইজ। এটা কিসের জন্য? এটা মূলত ইউটিউব থাম্বনেলের সাইজ কিরকম হতে পারে কি সেটা 1280x720 পিক্সেল, যেটা হলো ওই ইউটিউব থাম্বনেল সাইজ। অন্যান্য বিভিন্ন সাইজের আছে। ওকে, এবং লাস্টলি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, যে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন হলো বিভিন্ন ধরনের পোস্টার, কার্ড, লেটার সাইজ, A4 সাইজ, এটসেট্রা সাইজ, যেগুলোর উপর আমরা কাজ করতে পারি, ইলাস্ট্রেট করতে পারি, সেগুলো সাইজ। এখন আমি বেসিক একটা সাইজ, বেসিক সাইজ বলতে গেলে সাপোজ ধরেন আপনি লোগো তৈরি করবেন। ওকে, তো লোগো তৈরি করলে এখন প্রথমে আপনি কি কি সিলেক্ট করে নেবেন, কি কি এখানে হলো প্রেজেন্ট ডিটেলস, এখান থেকে মূলত আপনি নাম করে নিতে পারেন, আনটাইটেলড হতে পারে। আপনি চেঞ্জ করে, আমি যেমন দিলাম ক্লাস 2। ওকে, ক্লাস 2 আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারেন, যেটা 2000x2000 পিক্সেল, এটা সরাই আমি 1000 পারি, আমি 1100.5 দিতে পারি। এটা মূলত সেই সাইজের হলো আউটপুট দেবে। এবং পাশাপাশি আছে কি কোন সাইজ আপনি দিবেন, পিক্সেল নেবেন, পয়েন্টসে নেবেন, পিক্সে নেবেন, ইঞ্চিসে নেবেন, ফিট, ইঞ্চিস, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার। তো এটা মূলত কি জন্য কাজে লাগে? এটা মূলত বিভিন্ন ধরনের প্রিন্ট কাজের জন্য সবচেয়ে বেস্ট হবে। পিক্সেলস মূলত আপনার যদি কথা বলি আমি, বিভিন্ন ধরনের RGB কাজের জন্য লাগে, যেগুলো ওয়েব পেজে দেখাবে। তো RGBর বিষয়টা আমি একটু পরে বলতেছি। এবং অন্যান্য সাইজ যেগুলো আছে সেগুলো হলো প্রিন্টের কাজে। আমরা মোস্ট অফ দ্য টাইম যখনই প্রিন্টের যে করবো সেগুলো সব ইঞ্চিসে নিয়ে কাজ করব। ইন ফিউচার আপনার দেখতেই পাবেন। ওরিয়েন্টেশন আর্টবোর্ড হলো কিরকম, কিভাবে থাকবে, সোজা থাকবে না ভার্টিক্যাল থাকবে, সেটার উপর বলা হয়েছে। মানে হলো সোজাসুজি এরকম হাইটে থাকবে না ওয়াইডে শোয়ানো থাকবে, যদি সহজ বাংলা ভাষায় বলি। আর্টবোর্ড এখানে কতগুলো নেবেন, একটা নেবেন নাকি দুইটা নেবেন? আর্টবোর্ড বলতে গেলে যে আর্টবোর্ডটা থাকে কোনো পেজের জন্য, তার উপরে আমাদের সকল কাজ করতে হবে। তবে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা প্লাস,
আর্টবোর্ডে বাইরে গিয়ে কাজ করে সেটা পরবর্তীতে আর্টবোর্ডে আমরা এর উপর বসায় আমরা সেভ করতে পারবো না, কিন্তু সে অ্যাডোবি ফটোশপে করা যায় না। আমি অ্যাডোবি ফটোশপ আমার আগে থেকেই বলে রাখলাম যে আপনাদের কোনো কিছুই আমি শেখাবো না ফটোশপে। তবে অ্যাডোবি ফটোশপ হয়তো বা ফিউচারে আমি মকআপে দু একবার ইউজ করতে পারি, সেটা জাস্ট মকআপ, সেটা ইন ফিউচার সময় আসুক তারপর রিড হলো আউট আউটলাইন কতটুকু থাকবে। আউটলাইন বলতে গেলে একটা প্রিন্টের কাজের জন্য আপনার হলো কিছু অংশ পেজ আমাদের এক্সট্রা রাখতে হয়, যে হিসাবে ধরা হবে। কারণ কি, একটা প্রিন্টের জিনিস আমরা মনে করেন যে তৈরি করলাম এবং প্রিন্টে দিলাম, তো কিছু অংশ মেশিনের মধ্যে গেলে কাট আউট হয়ে বাদ পড়বে। এই জন্য আগে থেকে এটার কমান্ড বা ব্লিড অংশটা আমাদেরকে তৈরি করে নিতে হবে আমাদের আর্টবোর্ডের মধ্যে, আমাদের ফাইলের মধ্যে। ভবিষ্যতে যখন আমি বিজনেস কার্ড বা ফ্লায়ার ডিজাইন দেখাবো তখন হলো এই ভালো করে দেখাই দিব। তো ওইটা নিয়ে আপাতত আপনাদের মাথা ঘামাতে হবে না। এবার আসলাম অ্যাডভান্স অপশানে। তা হলো এই তিনটা অপশন, 8 জিবি এবং সিএমআই কে। ওকে, 8 জিবি সিএমআই কে আমি দেবো। 8 জিবি হলো সেই একটা কালার মোড, যে কালার মোড মূলত হাইলাইট কোনো একটি ডিজাইনকে ওয়েব পেজ অথবা অনলাইন টাইপের অনলাইনে পোস্টে। ওকে, আমরা যদি বিভিন্ন ধরনের অনলাইন পোস্টার বা অনলাইন ফ্লায়ার ডিজাইন, এই তারপর লোগো ডিজাইন করি, এই বিভিন্ন ধরনের এলিমেন্ট ডিজাইন করি, আমরা 8 জিবিতে ডিজাইন করব, জিবি হলো কালার মোড রাখবো। কিন্তু যদি আমি প্রিন্ট টাইপ কাজ করি সেজন্য আমরা চুজ করবো সিএমআই কে। ওকে, সিএমআই কে কেন আমরা চুজ করব, কারণ হলো এই সিএমআই কে কালারটা অনেকটা ফেড ফেড হয়ে যাবে যাবে আমরা যখন সেভ করব, কিন্তু এটা যখন প্রিন্ট হয়ে বেরোবো তখন হলো এটা এর মতো দেখাবে। এর জন্য আগে থেকে আমাদেরকে সিএমআই কেটা চুজ করে রাখতে হবে। এবার রাস্টার এফেক্ট বলতে গেলে কত পিপিআই হবে। এখন পিপিআই আমি যদি কথা বলি, পিপিআই বলতে গেলে একটা ফাইলের মধ্যে কতগুলো ছিদ্র আছে। একটা ডিজাইনের মধ্যে যখন প্রিন্ট হয়ে বের হয় প্রায় শত শত ছিদ্র থাকে। একটা বক্স একটা বক্স, ছোট ছোট বক্স আছে, আমি যদি দেখাই আপনাদেরকে ডেমো, একটু অপেক্ষা করেন। ওকে, আমি এই বিজনেস আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, বিজনেস কার্ডের মধ্যে এইটা পুরাটাই, এই কাগজটা সম্পূর্ণ তৈরি হয়েছে ছোট ছোট সংমিশ্রণে। সংমিশ্রণে এই সম্পূর্ণ বিজনেস কার্ডটা তৈরি হয়েছে। এই ছোট ছোট মধ্যে কতগুলো ছিদ্র থাকবে সেইটাকে বলে পিপিআই। এই এই ছোট ছোট মধ্যে বক্স, এই যে এটা কিন্তু খালি চোখে খুব বেশি একটা দেখা যায় না, কিন্তু এই ছোট ছোট বক্সের এর মধ্যে ছিদ্র থাকবে সেটা আমরা আগে থেকেই চুজ করে রাখতে পারি। যত ছিদ্র থাকবে তত ডিজাইন স্মুথ দেখাবে। এই জন্য আমরা আগে থেকে হলো পিপিআইটা হলো চুজ করে রাখবো। বাংলাদেশের ক্ষেত্রে আমরা মিডিয়াম পিপিআইটা সবচেয়ে বেশি ইউজ করবো বাংলাদেশি প্রিন্টের জন্য। এটা প্রিন্ট মেশিনের উপর নির্ভর করবে, কারণ বাংলাদেশে মোস্ট অফ দ্য প্রিন্টারের অবস্থা অত্যন্ত খারাপ। এইসব প্রিন্টার বাংলাদেশে কখনোই ছিল না, এগুলো সব জাপান। এই সময় মূলত হাই পিপিআই ছিল না, তখন ছিল 100 পিপিআই, 150 পিপিআই হাইয়েস্ট। কিন্তু এখন বর্তমানে বিভিন্ন ফাইল তৈরি করে সেইগুলো হলো 300 পিপিআইতে হলো প্রিন্ট করা হয়, যার কারণে কিছু কার্ড খসখসা। তো যদি মনে করেন যে আমরা একটা তো ফাইল তৈরি করে আমাদের ক্লায়েন্ট, এবং সে যদি প্রিন্ট করার পরে হলো কমপ্লেন করে যে আপনি তো সুন্দর ডিজাইন প্রিন্ট করার পরে তো ভালো লাগতেছে না, এটা আপনার দোষ। এটা কখনোই আপনার দোষ না, এটা মূলত প্রিন্ট কোম্পানির দোষ। কোনো চিন্তা করবেন না,
সহজে ডাইরেক্ট আপনার ক্লায়েন্টকে সহজে বুঝিয়ে দিবেন যে কিভাবে প্রিন্ট হয়, কিভাবে প্রিন্টার কাজ। আপনি হাই 300 পিপিআই তে দিয়ে সেভ করেই ফাইলটা দিয়েছেন, আপনার এখানে কাজ শেষ। এলস আপনাকে কোনো কিছুই বলতে হবে না, কোনো কিছুই বলার নাই আপনার ক্লায়েন্টের কাছে, কারণ আপনি আপনার কাজ করে। কিন্তু প্রিন্ট কোম্পানি তো খারাপ, প্রিন্টারের ঝামেলা। সো এটা নিয়ে হলো কখনো বিতর্ক লাগে আপনার ক্লায়েন্টের সাথে সহজে অ্যান্সার দিয়ে দিবেন যে আমার কোনো প্রবলেম ছিল না, এটা এবং প্রিভিউ মোড ডিফল্ট আছে, ডিফল্টেই থাকবে, এটা নিয়ে কোনো কিছু নেই। জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, দিস ইজ ইউর রেজাল্ট। একদিকে আমরা হলো ওয়াইডে রেখেছিলাম 2000 এবং হাইটে রেখেছিলাম 105, সেই হিসাবেই হলো রেজাল্ট দিয়েছে। এবং সিএমআই কে রেখেছিলাম, সেই জন্য সিএমআই কেই দেখাচ্ছে উপরে ফাইল। তো আজকের জন্য এইটুকুই। ওই এবং নেক্সট দিনে হলো এম, এই যে আমরা মূলত এই সব দেখিয়ে দিব, এগুলো সবগুলো কেই বলে যখন কন্ট্রোল বার আইকন, উপরের হলো যে বার আছে সেটা, এই যে উপরে যে বারটা দেখছেন বা পাশে যে বারটা, বারের মধ্যে কি কি আছে না আছে এবং এগুলো কি কি কাজ করে না করে সেই সব সম্পর্কে বিস্তারিত আমি 3 ক্লাস পর্যন্ত আলোচনা হবে। খুবই বোরিং লাগবে, আমি জানি নেক্সট 3 ক্লাস, কিন্তু কিছু করার নাই, আমাদের সব কিছুই জানতে হবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়। নিচে হলো ডোনেশন বক্সের নাম্বার দেওয়া আছে, যদি আপনাদের হয় ভিডিও অবশ্যই ডোনেট করার চেষ্টা করবেন। এবং আমি আপকামিং সেমিনারের একটি ব্যবস্থা করছি, প্যাসিভ ইনকাম উইথ এআই। আপনি নিশ্চয়ই আমার অন্য ভিডিও দেখে রাখছেন প্রিভিয়াস ভিডিওতে। সো আপনাদের যদি ইচ্ছা হয় আহ, আহ, আপনি শিখবেন যে এআই থ্রুতে, ফ্রি এআই থ্রুতে আপনি কিভাবে প্যাসিভ ইনকাম করতে পারেন ঘরে বসেই, এই ঘুমিয়ে ঘুমিয়ে সেটা করতে পারেন। তো আজ আর নয়, তাহলে ইনশাল্লাহ আবার দেখা আছে। আসসালামু আলাইকুম।